আজকের দুনিয়ায় টাকার ধারণা বদলে যাচ্ছে। এখন আর শুধু কাগজের টাকা নয়, ডিজিটাল টাকাও আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আপনি কি জানেন বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েনের মতো ডিজিটাল মুদ্রাগুলি কিভাবে কাজ করে? চলুন আজকে জানি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ সম্পর্কে। ফার্স্ট আসছি, ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা জারি হয়নি। এর সবচেয়ে বড় শক্তি হল ডিসেন্ট্রালাইজড প্রযুক্তি, মানে এটি পরিচালিত হয় ব্লকচেন নামে একটি স্বচ্ছ ও নিরাপদ টেকনোলজির মাধ্যমে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরুন আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাচ্ছেন। সাধারণত এর জন্য ব্যাংকের প্রয়োজন হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন, কোনো মধ্যস্থতাকারী লাগবে না। আসুন এবার জেনে নেই ক্রিপ্টোকারেন্সির সুবিধাগুলো কি। প্রথমত, নিজের টাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনারই থাকবে, ব্যাংক এখানে নাক গলাবে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক লেনদেন সহজ হবে এবং সাশ্রয়ে আপনি বিদেশে টাকা পাঠাতে পারবেন, কোনো অতিরিক্ত চার্জ লাগবে না এবং কয়েক মিনিটের মধ্যেই সেটা পৌঁছে যাবে আপনি যাকে পাঠাতে চাইছেন তার কাছে। তৃতীয়ত, আপনার পরিচয় না দিয়েই লেনদেন করা সম্ভব হবে। আপনার তথ্য সম্পূর্ণ গোপন থাকবে, যা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চতুর্থত, ক্রিপ্টো মার্কেট কখনো বন্ধ হয় না, আপনি যখন তখন লেনদেন করতে পারবেন, অর্থাৎ 24x7। আপনি যে কোনো সময় ক্রিপ্টো কেনাবেচাও করতে পারবেন। পঞ্চমত, ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। বিটকয়েন বা ইথেরিয়ামের মতো মুদ্রাগুলোর দাম দ্রুত বাড়তে পারে, ফলে অনেকেই এগুলিকে ডিজিটাল গোল্ড বলে মনে করে থাকে। তবে শুধু ভালো দিকগুলো বললেই চলবে না, কিছু রিস্কও রয়েছে এখানে। ক্রিপ্টোকারেন্সির দাম খুব দ্রুত আপ অ্যান্ড ডাউন করে। আজকের 1 লাখ তো কালকে 70,000 হয়ে যেতে পারে, আবার আজকের 70,000 তো কালকের 1 লাখ হয়ে যেতে পারে। আপনার ওয়ালেটের নিরাপত্তা নিশ্চিত না হলে হ্যাক হওয়ার রিস্ক থাকে। সবচেয়ে বড় ত্রুটি হলো সব দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ নয়। বিশেষ করে ভারতের ক্ষেত্রে এখনো তো ক্রিপ্টোকারেন্সিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। ক্রিপ্টোকারেন্সি একদিকে যেমন বিপ্লব, তেমনি অন্যদিকে কিছুটা রিস্কও রয়েছে। তবে সঠিক জ্ঞান আর সচেতনতা থাকলে এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতের অর্থনীতির একটা বড় অংশ হয়ে উঠতে পারে।